মানুষের মতোই খায় ভাত, নুডলস, সেমাই, মুড়ি, চানাচুর, চা, বিস্কুট সহ নানা খাবার। প্রায় 5.5 মাস বয়সী এই হরিণ শাবকের নাম শশী। নাম ধরে ডাকলেই শশী ছুটে যাচ্ছে সবার কাছে। মানুষের ভালোবাসায় বড় হয়ে ওঠা এই শাবকটির মা বাবা এখন বন বিভাগের বোটম্যান নুরুল্লাহ। হয়তো ওর মাদার থাকলে সবসময় দুধ খাইতো কতক্ষণ পর পর, কিন্তু আমি ওর ওই রকমই দুধ খাওয়াইছি, রাত 2টা 3টা, কিছুক্ষণ 2 ঘন্টা 1 ঘন্টা পর পরই। হ্যাঁ, কোনো সময় ওরে মানে অসহায় রাখিনি, মানে সবসময় ওরে খাওয়া দাওয়ার উপর রাখিছি। টানা একেবারে 3 মাস 3.5 মাস গরুর মিল্ক খাওয়াইছি প্রতিদিন 1.5 লিটার করে। হ্যাঁ, তার পাশাপাশি এই ধরেন ন্যাচারাল যে খাবারগুলো, ভাতের মার্ক শিখে খাইছি, আবার পানি খাওয়া শিখে গেছে। এখন ওর বয়স হয়েছে ধরেন 5 মাস। 6000 mAh battery, one and only Power Master Next G N73। গত 30 জানুয়ারি সকালের দিকে তজুমউদ্দিন উপজেলার হানুদালাল বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে ছুটে আসে একটি মা হরিণ। তখন হরিণ জন্ম দেয় একটি শাবক। ওই দিনই দুপুরের দিকে স্থানীয়দের আনাগোনার শব্দ শুনে শাবকটিকে রেখে পালিয়ে যায় মা হরিণ। একদিন গো বাচ্চাই একেবারে মা যখন পুশ আপ করে ভয়ে হরিণ রেখে পালিয়ে যায়, তখন আর থেকেই আমরা উদ্ধার করি। তখন স্যারে বলছে এর সবসময় খেয়াল রাখতে, মার মতন যত্ন নিতে। আরে আমি কোন সময় কম তো দিনই, যেমন ন্যাচারালি মানুষের সাথে মানুষ দিলে দৌড় কাছে যায়, কেন মার মতনই আমি যত্ন নিয়েছি এখন পর্যন্ত। যদি ওর অন্য কোনো রুমে রাখা হয় তাহলে ওই রুম মানে মাথা দিয়ে টাকায় মাকায় পুরো মানে ভালো লাগতেছে না, ও আমার সাথেই থাকবে এইরকম। মানে খাটের উপরে উঠবে, লাফ দিয়ে একলা উঠে আবার নিজে নামে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানান বন বিভাগকে। এরপর হরিণটিকে লালন পালন করার দায়িত্ব দেওয়া হয় বন বিভাগের বোটম্যান নুরুল্লাহকে। পরম যত্নে হরিণটিকে লালন পালনের সাথে তার নাম দেন শশী। প্রায় 3 মাস পর্যন্ত হরিণ শাবকটিকে দৈনিক 1.5 লিটার করে গরুর দুধ খাওয়ানো হয়। পরে আস্তে আস্তে ভাতের মাড় ও ঘাস খাওয়ানো হয়। বর্তমানে হরিণটি ঘাসের পাশাপাশি ভাত, নুডলস, সেমাই, মুড়ি, চানাচুর, চা সহ বিভিন্ন ধরনের মানুষের খাবার খায়। যেহেতু লোকালয়ের ভিতরে লাল থেকে লালন পালন করেছে, এর বিহেভিয়ার কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই হরিণটিকে এখন আমরা এই মুহূর্তেই একদম সম্পূর্ণ গভীর বনে আমরা অবমুক্ত করবো না। তো আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এই ব্যাপারে যদি নিকটস্থ সাফারি পার্ক বা আমাদের যেখানে হরিণটা অভয়ারণ্য হিসাবে যেখানে যে থাকতে পারবে সেই জায়গাটাতে আমরা ওকে অবমুক্ত করার চিন্তা ভাবনা করবো। যেহেতু এটা বন্যপ্রাণী, এটাকে আমরা লালন পালন করে এটা একটা সুস্থ অবস্থায় আসছে, একটা ন্যাচুরাল অবস্থায় আসছে, এখন এটাকে অবমুক্ত করার সময় হয়েছে। তবে অবশ্যই আমরা যেখানে অবমুক্ত করলে সেটা বাঁচবে, এটা বেঁচে থাকতে পারবে এবং এটা ডিস্টার্ব ফিল করবে না, ওই এলাকাতে এটাকে আমরা অবমুক্ত করবো। চাকরি জীবনের মাত্র 6 মাসের মধ্যে শশীকে পেয়ে নুরুল্লাহ যেন তার পরিবার থেকে দূরে থাকার কষ্টটা ভুলে গেছেন। তবে মায়ের কষ্ট হলেও নিয়ম অনুযায়ী হরিণ শাবকটিকে বনে অবমুক্ত করতে হবে বলে মনে করেন নুরুল্লাহ। নিউজ ডেস্ক, RTV।